হাই গাইস 11 দুগুনা ভাই তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে তো দেখতেই পাচ্ছেন আমি এই নদীর পাড়ে, এটা হলো পদ্মা নদী। হাই গাইস 11 দুগুনা ভাই তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে তো দেখতেই পাচ্ছেন আমি এই নদীর পাড়ে, এটা হলো পদ্মা নদী। তো আজকে আপনাদের মন একবারেও ফুরফুরা করে দেবো এই ভিডিও দিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন যাক উপভোগ করা আমাদের এই ব্লগটি। তো শুরু করা যাক, লেটস গো। Okay, let's go. তো এটা আমাদের কালুখালীর তে অবস্থিত। এই এলাকাটার নাম হলো হরিণবাড়িয়া চর। তো এইখানে আগে অনেক বড় এলাকা ছিল। এই যে সামনে দেখতেছেন এখান দিয়ে অনেক বাড়ি ছিল, ঘর ছিল। তো সেইগুলো ভেঙে গেছে, ভেঙে যায় পদ্মা নদীটা অনেক ভিতরে চলে আসছে। তো আবারও নদীটা সামনে যে বড় চর জাগছে, চর জায়গায় এই বড় নদীটা চলে গেছে একদম পাবনার ভিতরে। তো এখন এই সামনে দিয়ে এই ছোট্ট এই পাশ দিয়ে নদী রয়েছে, এখন পানি শুকায় যাওয়ার উপক্রম। তো এইখানে আপনারা খুব বেড়াতে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো জায়গাটা অনেক সুন্দর, দেখছেন না আপনি, আমি কি বলবো, আপনারা তো দেখছেনই। উপভোগ করার মতো একটা জায়গা, নৌকা আছে। তো এইখানে হলো বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই এসে এখানে শীত মহড়া করে যায়। তো এখানে ইতিমধ্যে আমরা শুনেছিলাম অনেক আগে থেকেই, তো এইখানে হবে, এখানে ক্যান্টনমেন্ট হবে, জানি না কি হবে। তবে প্রতি বছরই এখানে বাংলাদেশ সেনাবাহিনী ওনারাই এসে এখানে ওই নদীর ওই পাশে এখানে শীত মহড়া করে যায়। এবারও শীত মহড়া করে গেছে। ডক্টর ইউনূস সাহেব এখানেও এসেছিলেন, এসে এখানে শীত মহড়া উপভোগ করে গেছেন। তো এইখানে মানুষরা এখানে অনেক সুন্দরভাবে জীবনযাপন করে। নদীর ওই পাশে দেখতেছেন, ওই পাশে পাবনা। তো নদীর পাশে পাবনা না, যদিও ওইখানে চর যাচ্ছে, চরের পরে বড় নদীর ওপারেই পাবনা। তো এইখানে মানুষ ওইখানে চরের উপরে অনেক ফসল ফলায়। তো এদিক দিয়েই যে রাস্তা দিয়ে নিয়ে যায় বাড়িতে। তো এইখানে একটা ঘোড়ার গোসল করে বাসায় নিয়ে আসতেছে। তো আমরা এটা দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো এটাকে আমরা ভিডিও ধারণ করে নিলাম এবং এটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। তো দেখুন অনেক সুন্দর একটা ঘোড়া। তো এই যে দৌড় মারতেছে, খুবই সুন্দর লাগলো আমার কাছে দৃশ্যটা। অনেক তেজি, অনেক শক্তিশালী একটা ঘোড়া। এই যে এটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
ঘোড়াটাও তেল তেল করতেছে, খুবই সুন্দর। ঘোড়া রক্ষিতা ঘোড়াকে এখানে খাওয়ার জন্য দিয়ে যাচ্ছে। এখানে অনেক সুন্দর ঘাট রয়েছে। তো আমরা এখন আবার সামনের দিকে যাব। সামনের দিকে যায় নদীর পাশ দিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যেখানে শীত মোড়া হয়েছিল, ওই যে কালো কালো দেখা যায় ওই গ্রামের মতো, ওইখানে যাওয়ার চেষ্টা করব। দেখি কত দূর যাওয়া যায়, যেতে পারি কিনা। এদিক দিয়ে তো রাস্তা বালু, এই যে নদীর পাড়টা। তবে যখন এই নদীটা ভরাট হয়ে যায়, পানিতে টইটুম্বুর হয়ে যায়, তখন এইখানে আসলে আরও ভালো লাগে। যখন পানি ভর্তি থাকে, একদম পুরা পানি থই থই করে, খুবই সুন্দর একটা পরিবেশ হয়ে যায় তখন। এখানে অনেক ইলিশ মাছ ধরা পড়ে। এখানে অনেকেই ইলিশ মাছ মারে এবং ইলিশ মাছ মেরে জীবিকা নির্বাহ করে। তো আমরা আস্তে আস্তে ভিতর দিক যাওয়ার চেষ্টা করব। তো আমরা সাথেই থাকবেন। লেটস গো।